नमस्कार प्रिय दर्शक बंधुरा आमी राखी और आपनादेरके स्वागत जानाच्छि राखिस बंग रेसिपिते। बोआल माछेर अनेक रेसिपि किन्तु एर आगेও आमी आमार चैनेले आपलोड करेछि, तो आपनारा चाइले किन्तु फिश रेसिपि प्लेलिस्टे गिये सार्च करते पारेन। तो ओखाने आपनादेर अनेक धरनेर फिश रेसिपि पेये जाबेन। तो चलुन देखे निই आजके आमादेर এই बोआल माछेर रेसिपि बानाते की की लागছে। तो सबार प्रथमे आमी निये निচ্ছি तीनटे बेश बड़ो साइजेर पाका बोआल माछ। तो এটা কিন্তু বাজারে খুব সহজেই পেয়ে যাবেন। এরপর আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ নুন, বেশ কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এতে কি হবে, মাছের কালারটা খুব ভালো আসবে। আর আমি দিয়ে দিচ্ছি 1 বড় চামচ মতন সরষের তেল। এরপর খুব ভালো মতো মাছটাকে কিন্তু ম্যারিনেট করে নিচ্ছি। ব্যাস, আমরা মাছটাকে খুব ভালো মতো ম্যারিনেট করে নিচ্ছি। আর লেজাটাকে তো আরও বেশি ভালো করে ম্যারিনেট করতে হবে, বিকজ আমি লেজার খুব বড় ফ্যান। এরপর চলে যাচ্ছি নেক্সট স্টেপে। তো কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিচ্ছি। আর গরম করার পরেই কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 3 থেকে 4 বড় চামচ রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে কিন্তু সরষের তেলও ব্যবহার করতে পারেন। খুব ভালো মতো কিন্তু আমরা তেলটাকে গরম করব, নইলে কিন্তু এই মাছটা ভাজা একদমই সম্ভব হবে না। এরপর মাছটা কড়াইয়ের তেলে ছেড়েই কিন্তু আমরা ঢাকা দিয়ে দেব। লো মিডিয়াম ফ্লেমে মাছটাকে ভেজে নেব। প্রায় 3 মিনিট পর আমরা এই মাছটাকে কিন্তু ভালো মতো উল্টে নিচ্ছি। আর বন্ধুরা, আপনারা সবাই জানেন বোয়াল মাছ কিন্তু ভীষণ ফোটে তেলে দেওয়ার পর। তো এটা ভাজাটা কিন্তু একটা বিশাল বড় ট্যালেন্ট, ঠিক আছে। এরপর আমরা তেল থেকে মাছগুলোকে তুলে নিচ্ছি। আর এই লেজার পিসটা কিন্তু নিজেই ফুটে এই রকম আকার ধারণ করেছে। তো যাই হোক, আমাদের মাছ ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা ওই তেলেই কিন্তু দিয়ে দেব 1/4 টিস্পুন মতন জিরে, আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ আর একটা ছোট দারচিনি দিয়েছি। তাতে কি হবে, একটা খুব সুন্দর ফ্লেভার আসবে। খুব সিম্পল রান্নাতেও কিন্তু এমন কিছু মশলা ইউজ করা যায়, তাতে কি হয়, রান্নাটা কিন্তু খুব ভালো হয় খেতে। এরপর আমরা ওই তেলে লো মিডিয়াম ফ্লেমে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন মতন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন মতন দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব নিজেদের স্বাদ অনুযায়ী লবণ। এরপর সবটাকে খুব ভালো মতন আমরা নেড়ে চেড়ে নিচ্ছি। যেহেতু আমরা তেলে মশলা ছেড়েছিলাম, তাই জন্য মশলাটা যেন পুড়ে না যায়, তাই আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। আপনাদের ঠিক যতটা পরিমাণ গ্রেভি পছন্দ ঠিক ততটা পরিমাণ জল আপনারা অ্যাড করে দেবেন। তো আমি জলটা অ্যাড করে দেওয়ার পর এখানে আমি জিরে পাউডার অ্যাড করব। এরপর আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতন জিরে পাউডার। আর এই জিরেটা দেওয়ার পর আমি কিন্তু এখানে একটুখানি মিক্স করে নিচ্ছি। এরপর আমি ফ্লেমটাকে বাড়িয়ে দেব। যেহেতু আমি তেলে মশলা ছেড়েছিলাম, তাই জন্য আমি ফ্লেমটাকে লো করে রেখেছিলাম। তো যথারীতি আমাদের ঝোলের জল কিন্তু ফুটে এসছে। এরপর আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে কিন্তু অ্যাড করে দিচ্ছি। তো জলটা ফুটলেই আমরা মাছটাকে অ্যাড করব। তাতে কি হবে, মাছের ভেতর ঝোলটা কিন্তু খুব ভালো মতো ঢুকবে আর মাছগুলোও খুব ভালো মতো সেদ্ধ হবে। যেহেতু বোয়াল মাছের চামড়াটা বেশ পুরু, তাই জন্য কিন্তু আমরা এটাকে বেশ ভালো মতো ফুটিয়ে নেব। এই পর্যায়ে আপনারা চাইলে কিন্তু 1 থেকে 2টা কাঁচা লঙ্কা চিড়ে ইউজ করতে পারেন, তাতে ফ্লেভারটা ভালো আসবে। তো দেখুন আমাদের ঝোলটা প্রায় ফুটে এসছে। তো আমি এখানে অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা। আমি এখানে 4টা কাঁচা লঙ্কা ইউজ করেছি। আর বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু খুব ঝটপট হয়ে যায়, তো গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগবে খেতে। এরপর আমি ঢেকে দিচ্ছি যেন মাছটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। তো আমাদের 4 মিনিট হয়ে গেছে। আর আমি ঢাকাটা তুলে দিলাম। আর দেখুন ঝোলটা কিন্তু বেশ গাঢ় হয়ে এসছে আর মাছটাও কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতন গরম মশলা। এতে এই রেসিপিটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে টেস্টে, কারণ ফ্লেভারটা যখন ভালো আসবে তখন খেতেও ভালো লাগবে। তো গরম মশলাটা অ্যাড করে দিয়েছি। এরপর একটু নেড়ে নিচ্ছি। আর আমাদের একদম বোয়ালের তেল ঝাল একদম রেডি হয়ে গেছে। খুব অল্প সময়ে সিম্পল রান্না। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন আর আমাকে কমেন্ট বক্সে জানান যে আপনাদের কেমন লাগলো। বন্ধুরা, যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন আর পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন, তাকি আমি যখনই নতুন কোনো রান্না শেয়ার করব সেটা আপনাদের মোবাইলে সবার প্রথমে চলে যাবে।